আসসালামু আলাইকুম। সবাই সৌদি আরবের ম্যান পাওয়ার কার্ড পায়, আমরা পাইতাছি না কেন? আমরা তো সৌদি আরব যাব, তো আমরা কেন পাই না? এটা অনেকের প্রশ্ন থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। তো দেখেন, সবাই ম্যান পাওয়ার কার্ড হাতে পাইতেছে, আমরা পাইতেছি না কেন? আমাদের এজেন্সি আমাদের কার্ড দেয় না কেন? আমরা অনলাইনে চেক করলে এখনো আসে না কেন? অনেকের প্রশ্ন এটা। আজকের এই প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখেন, বর্তমানে কিন্তু ম্যান পাওয়ার এভেলেবেল হচ্ছে, আপনারা এটা সবাই জানেন। ম্যান পাওয়ার কিন্তু হয়ে যাচ্ছে, ম্যান পাওয়ার এখন হইতে আর কোনো বাধা নাই। এখন একটাই বাধা, আপনি এজেন্সি যদি জমা দেয় তাহলে আপনার হয়ে যাবে, আর আপনার এজেন্সি যদি জমা না দেয় তাহলে আপনার হবে না, সোজা কথা। আর কিছু কিছু এজেন্সি জমা দিতে পারবে না, কিছু কিছু এজেন্সির ব্লক খাইছে, তাদের লাইসেন্স বাতিল হয়ে গেছে, তারা মানে জমা দিতে পারবে না, তাদের হবে না। এখন আপনারা যদি ওইসব এজেন্সির আন্ডারে পড়ে থাকেন তাহলে আপনাদের ম্যান পাওয়ার কার্ড হবে না, কিন্তু আপনারা ম্যান পাওয়ার কার্ড হওয়ার জন্য অন্য এজেন্সি কন্ট্যাক্ট করতে পারবেন। যদি আপনাদের ম্যান পাওয়ার কাট হওয়ার জন্য অন্য এজেন্সি কন্ট্যাক্ট করতে পারবেন, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার প্রথম এজেন্সিকে বলবেন আপনার ম্যান পাওয়ার কাট হয় না কেন? আমার 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, সবাই কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের হয় না কেন? এটা আপনার এজেন্সির কারণে হয় না, কারণ আপনার এজেন্সির লাইসেন্স বাতিল হয়ে গেছে, কাগজপত্র ঠিক নাই। তাই আপনার ম্যান পাওয়ার কার্ড মানে ঠিক নেই। তাই আর কি বলবো, এভেলেবেল সবাই ম্যান পাওয়ার কার্ড উঠে নিচ্ছে আর সবাই চলে যেতেছে। আপনারা এখন বসে আছেন, আপনাদের এই দিকে দিয়ে সৌদি আরবের ভিসার মেয়াদ চলে যাবে, আপনি অনেক বিপদে পড়বেন। যারা এখনো ম্যান পাওয়ার কার্ড হাতে পান নাই, আপনাদের এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।